1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছরের বেলায় প্লাস্টার খসে চলে যাচ্ছে। প্লাস্টার থাকছে না, ইটের গাঁথনিও কিন্তু মানে শেষ হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। তো আপনাদের কিছু ভুলের কারণে কিন্তু ড্যামেজ হচ্ছে। ভুলটা হচ্ছে যে সিমেন্ট বালি ভাগটা মিস্ত্রিরা সঠিকভাবে দেয় না বা জানে, তারপরেও কিন্তু বালির গাদা থাকে, বালির গাদাতে কিন্তু মশলা মাখি দেয়। তো তিনারা একটু খাটার ভয়ে কিন্তু এইসবগুলি করে না। তো আপনারা যখন প্লাস্টারটা করবেন বাড়ির, তো আপনাদের প্লাস্টারটা করার পর রং, ভালো রং, পুট্টি বা ডিজাইন করার পর কিন্তু কিছুদিন পর কিন্তু রঙও খুলে চলে আসে। তো আপনারা সঠিকভাবে সঠিক নিয়মটা আজকের ভিডিওতে তো জানুন। তো ভিডিওটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের বহুত কাজে লাগবে। তো ভুলের কারণে এইসব জিনিসগুলো কিন্তু বড় একটা ক্ষতি আপনার যে বাড়ি, সে বাড়িতে কিন্তু হয়ে যাচ্ছে। তো চলুন ভিডিওটা পুরোপুরি আমার দেখুন। কিছু কিছু মিস্ত্রি, কিছু কিছু লেবার আছে, তেনারা জানেই না যে প্লাস্টারের মশলা কেমন করে মাখাবো, কত বস্তা বালি, কত বস্তা সিমেন্ট দিতে হবে, দিয়ে মাখাতে হবে। তো এটা কিন্তু জানেই না তেনারা। তো যিনারা জানো না ভাই, তেনাদেরকে বলছি আমি, শুনে নাও যে প্লাস্টারের ক্ষেত্রে 4টে বালি, 1টা সিমেন্ট। যদি আপনাকে যদি আরও বেশি দিতে হয়, সর্বোচ্চ 3টে বালি, 1টা সিমেন্ট। এটা হচ্ছে প্লাস্টারের ক্ষেত্রে একদম পুরো পারফেক্ট, কিছু দরকার নেই আর। এটা হচ্ছে সর্বোচ্চ হাই লেভেলের হয়ে গেল এটা। 3টে বালি, 1টা সিমেন্ট। আর গাঁথনির কথা বলছি আমি, যে গাঁথনি হচ্ছে 6টা বালি, মানে সিমেন্টের কোয়ান্টিটি হিসাবে, সিমেন্টের কোয়ান্টিটি যতটুক থাকবে, সিমেন্টের কোয়ান্টিটি হিসাবে বালির কোয়ান্টিটিও মানে 6 গুণ বেশি সিমেন্টের থেকে। 6 বস্তা বালি হলে 1 বস্তা হচ্ছে সিমেন্ট। আর যদি সর্বোচ্চ বেশি দিতেই হয়, তাহলে দিতে হবে আপনাকে, যদি ভাবেন 5টা, সিমেন্টের কোয়ান্টিটি যতটা থাকবে, সিমেন্টের কোয়ান্টিটি অনুযায়ী বালির কোয়ান্টিটিও সেম ততটাই দিতে হবে, মানে 5 গুণ বেশি। এটা হচ্ছে পারফেক্ট, এটাতে কোনো সমস্যা হবে না। তো এই ছিল ইনফরমেশন কিছু। তো এইগুলা কিন্তু কমসে কম খেয়াল করে রাখবে। এতে কি হবে যে কোনো সমস্যাই হবে না। মানে কোনো ইঞ্জিনিয়ার বা কোনো বাড়ির যে লোক, ঠিক আছে, বা আপনার বাড়ির নিজের বাড়িরই কাজ করছেন, তো আপনারা জেনে রাখুন যে এই হিসাবেই কিন্তু আপনারা মাল ব্যবহার করবে। আর আরেকটা জিনিস হচ্ছে, গাঁথনিতে আরও স্ট্রং করে মাখানো যায়, মানে 1টা 3টে ভাগেরও মাখানো যায়। যেটা খুব ছোট্ট গাঁথনি, যে 3 ইঞ্চি সাইজের যে গাঁথনি, সেই গাঁথনিতে কিন্তু 1টা 3টে করিয়া কিন্তু মাখানো যায়। ওটা হচ্ছে 3 ইঞ্চির ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে, অতটা মানে কিছুই হবে না, স্ট্রং হবে একদম। আর 5 ইঞ্চির ক্ষেত্রে 1টা 4টে, বাস দিলেই হয়ে গেল। মানে কোয়ান্টিটি, আমি সেটা কিন্তু কোয়ান্টিটি বলছি, যে সিমেন্টের কোয়ান্টিটি যতটুকু থাকবে 4 গুণ বেশি কোয়ান্টিটির বালি থাকবে। তো এই ছিল ইনফরমেশান কিছু। যদি ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবে। আর এরকমভাবে ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্যে আমার পাশে থাকবেন। বাস, নেক্সট টাইম দেখা হচ্ছে। আর আপনাদের যদি কোনো বিষয়ে যদি জানতে চান, এই রাজমিস্ত্রির বিষয়ে কোনো কাজের ক্ষেত্রে বা কোনো কাজের দরকারি কোনো ভিডিও, তো আমাকে কমেন্ট করবে। আমি সেই কমেন্টের উত্তর দিয়ে, মানে সেই কমেন্টের বিষয় নিয়েই আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাজমিস্ত্রি জিন্দাবাদ।